নমস্কার বন্ধুরা, পিওর ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও স্টার্ট করে দিলাম বন্ধুরা। কালকে কোনো ভিডিও দিতে পারিনি, আমার শরীরের অবস্থাটা খুবই খারাপ ছিল, শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল আর কোনো ভিডিও কিচ্ছু শ্যুট করিনি, সেই জন্য আর কালকে কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। তাই আজকে থেকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম বন্ধুরা। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আসছো তাদের কাছে অনেকভাবে অনুরোধ করছি বন্ধুরা, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেকটা বড় প্রেরণা হয় বন্ধুরা, অনেকটা বড় সামনের দিকে এগিয়ে যেতে আমাকে সাহায্য করে। তো দেখো অনেকক্ষণ উঠেছি, উঠে এখনও কোনো কাজবাজ কিন্তু কোনো কিছু আমার সারা হয়নি, এবার সব কিছু আস্তে আস্তে সারা শুরু করব। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ভিডিওটা আমার ভালো লাগবে। তো চলো পরে আসছি বন্ধুরা, টাটা। তো দেখো এদিকে এখন চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। বললাম না তোমাদেরকে আজকে কোনো কাজবাজি কিচ্ছু সারা হয়নি বন্ধুরা। কালকে শরীরটা এত খারাপ ছিল, অনেক দেরি করেই ঘুম থেকে উঠেছি, সেই কারণে আর কোনো কিছু সারা তাড়াতাড়ি উঠতে পারিনি বলে অনেক কাজবাজি এখনও পড়ে আছে, সেরকমভাবে কিছুই সারা হয়নি। এখন প্রথমে ঝটাপট করে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েই কিন্তু তারপরে সব কাজবাজগুলো শুরু করব। আর গোপুসোনাকে তো ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে গোপুসোনাকে তুলে দিয়েছি, তুলে ওকে বিস্কুট খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে ওকে তুলে আমি এদিকে কিন্তু বাসি কাজ সব সারতে চলে আসলাম বন্ধুরা। একটা সংসারে কত যে কাজ বন্ধুরা, সারাদিনে কোনো কাজের আর শেষই থাকে না, তাই না বলো? মানে যেদিকে তাকাবে কাজ আর কাজ, কাজের আর কোনো শেষই আর নেই বন্ধুরা। সেই সকাল থেকে উঠলে কাজ যে শুরু হয়, রাতে শোয়া অবধি কাজ তো থাকেই যায়। তো দেখো ওদিকে রান্নাঘর পরিষ্কার করে এখন এদিকে চলে আসলাম টেবিলটা মুছে নিতে। আর টেবিলটার মধ্যে দেখো হচ্ছে কিন্তু কালকের দুখানা রুটি রেখে দিয়েছিলাম, সেই রুটি দুটোকে গরম করে মাকে আজকে দিয়ে দেবো টিফিনে, মার হয়ে যাবে সকালে টিফিন। আর আজকে ভাবলাম কিছু করবো না বন্ধুরা, একদমই আর ইচ্ছা করছে না, শরীরটা এত খারাপ না, টিফিন করার একদমই ইচ্ছা করছে না। ভাবলাম যে থাক তাহলে আজকে টিফিন কিছু করবো না, মাকে রুটি দুটো গরম করে দিয়ে দিই, মার তো খাওয়া হয়ে যাবে টিফিন। আর আমি সকালে রোজ অতটা টিফিন খাইও না আর পছন্দও করি না বন্ধুরা। তো চলো পরে আসছি বন্ধুরা, টাটা। তো গোপুসোনাকে তো তুলে দিয়েছি, ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের গোপুসোনা কী করছে। আর দেখেছো বন্ধুরা আজকে থেকে না প্রচণ্ড সকালের দিকে না প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। কদিন তো গোপুসোনাকে সকালের দিকে সোয়েটার পরাতাম না, আজকে কিন্তু গোপুসোনাকে সকালে সোয়েটার পরিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে ওকে এদিকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে ও খাওয়া দাওয়া করুক, আমি সব কাজবাজ সারি। তো দেখো এখন এদিকে চলে আসলাম, রান্নাবান্নার কিন্তু অনেক কিছু আমি জোগাড়যন্ত্র করে নিয়েছি। তো দেখো আজকে করব উচ্ছে ভাজবো, শালগম আলু দিয়ে মাছের ঝোল করব, আর আদা রসুনটা কেটে নিয়েছি, আর বেগুন দিয়ে মেথি শাকটা ভাজবো। কালকে রাতে মেথি শাক বেছে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম না, সেইটাই। আর ফ্রিজে শাটিং মাছ ছিল, সেটা বার করে নিলাম, শাটিং মাছ শালগম আলু দিয়ে ঝোল করব, আর বেগুন ভাজবো, উচ্ছে ভাজবো, আর তার সাথে শাক ভাজবো বন্ধুরা। আজকে একদমই সিম্পল মেনু। তো দেখো এদিকে কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিলাম, এদিকে কিন্তু প্রথমে এখন উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছেটা ভাবলাম তিতো তো, কড়াইতে অল্প করেই আগের দিনের তেল রয়েছে, ভাবলাম ওই তেলে উচ্ছেটাই আগে ভেজে নিই। হ্যাঁ, আর তার আগে কিন্তু মাছের আলু আর শাকের জন্য বেগুনটাও কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। খুব বেশি আলু দিইনি বন্ধুরা, একটাই আলু দিয়েছি, মা তো আলু খায় না, না আমার মতন করে একটাই আলু দিয়েছি। আর এদিকে মাছটা খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ এখনও মাখাইনি, মাখাবো। আর শাকটাও কিন্তু ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। উচ্ছেটা ভাজা হয়ে গেলে কড়াইটা ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু মাছটা চাপিয়ে দেবো। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আসছি। ওদিকে তো সমস্ত সবজিগুলো ভেজে নিলাম, ভাবলাম রান্নাটা পরেই চাপাই, তার আগে বাসি ঘরটা মুছে নিই। বাসি ঘরটা মোছা হয়ে গেলে না বন্ধুরা অনেকটা বড় কিন্তু কাজ এগিয়ে যায়, তাই না বলো? সেই জন্য ভাবলাম আজকে ঘরটা আগে আগে মুছে নিই, মুছে তারপরে কিন্তু ঘরটা মোছা হয়ে গেলে রান্নাবান্নাটা আমি শুরু করব। আর মাকে বলে দিয়েছি মা আজকে পুজো দেবে, ওই জন্য আর ভাবলাম তাড়াতাড়ি যখন মা পুজো দেবে তাহলে ঘরটা আগে আমি মুছে দিই, তাহলে মাও স্নান করে বেরিয়েই পুজো দিতে মারও সুবিধা হবে। না হলে আমি কত বেলায় ঘর মুছবো আর মারও পুজো দিতে তো অনেকটা বেলা হয়ে যাবে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিই। আর ঘর মোছাটা বিশাল বড় একটা খাটনির কাজ কিন্তু বন্ধুরা, তাই না বলো? দেখো বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে কিন্তু ক্যামেরাটা অন করলাম। আমি এদিকে ঘর দুয়ার মুছে দিয়েছিলাম, মুছে দিয়ে মা কিন্তু স্নান করে বেরিয়ে এখন এদিকে পুজো দিয়ে নিচ্ছে। এখন কিন্তু গোপুসোনাকে সাজানোর শুরু হয়েছে, সাজাতে শুরু করেছে মা। রোজ আমিও এইভাবেই করি, কিন্তু তোমাদের সাথে ক্যামেরা অন করে শেয়ার করা হয় না বন্ধুরা, আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো সেরকম কেউ নেই, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এদিকে মা ঠাকুরঘর পুরুষ ঠাকুরদের স্নান করিয়ে সুন্দর করে
ইসে করে নিয়েছে। এরপরে মা পুজো দেবে। আর এদিকে দেখো গোপুসোনাকে কিন্তু বসিয়ে দিয়েছে। মার পুজো দিতে দিতে আমারও রান্নাটা প্রায় হয়ে এসছে, মাছের ঝোলটা হয়ে গেছে। এবার মাছের ঝোলটা নামাবো বন্ধুরা, পরে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা। এত টেস্টি হয়েছে না মাছের ঝোলটা, কী আর বলবো। আমি কোনোদিনও না শালগম আলু দিয়ে শাটিং মাছ করিনি, কিন্তু এত সুন্দর হয়েছে আজকে ভাবলাম একবার করে দেখি কেমন লাগে। এত টেস্টি হয়েছে না বন্ধুরা, সে আর কী বলবো। তোমরাও যদি একবার করে দেখতে পারো তোমাদেরও কিন্তু সবারই খুব খুব ভালো লাগবে বন্ধুরা। তো চলো পরে আসছি। ওদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট, আর এদিকে মারও কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে। আর মা কালকে না বাজার থেকে নতুন পাটালি গুড় নিয়ে এসেছিলো, সেইটা ভেঙে ভেঙে আজকে সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। আর মা দেখো কি সুন্দর করে পুজো দিয়েছে বন্ধুরা। রোজ আমিও এইভাবেই দিই বন্ধুরা, সেটা ভুল বলছি তোমাদেরকে, আমি এইভাবেই ঠিক পুজোটা দিই। তো আমারও তো এদিকে সব কিছু কাজবাজ একদম কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করে গ্যাস ফ্যাস পরিষ্কার করে বাসন বাসন মেজে একদম রান্নাঘর পরিষ্কার করে ঝা তকতকে করে নিয়েছি। এবার আমি স্নান করতে চলে যাবো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, এখনও স্নান করতে পারিনি, এবার স্নানটা করে নেবো। তো চলো তার আগে তোমাদের আজকে রান্নাবান্নাটা ফাইনাল লুকটা শেয়ার করে দিই। তো দেখো এখানে আছে সাদা গরম ধোয়া ওঠা ভাত, আর এখানে আছে উচ্ছে ভাজা আর মেথি শাক ভাজা। মেথি শাক তো দেখলেই বন্ধুরা কতটা ফেলানি গেছে, একটুখানি হয়ে গেছে। আর এখানে আছে শালগম আলু দিয়ে শাটিং মাছের ঝোল। আজকে যা টেস্টি টেস্টি রান্না হয়েছে না বন্ধুরা, সে আর কি বলবো তোমাদেরকে। এখন এবার এইদিকে আমার স্নান করাটাই বাকি আছে, এবার এখন স্নান করতে যাব। স্নান করে তারপরে মা ঠাকুর বাসনটা নামাবে, নামানোর পরে আমরা খাওয়া দাওয়া করে নেব। অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, জানো তো কটা বাজে বলো তো, প্রায় 3টে বাজে। ভাবলাম আর বেশি দেরি করে লাভ নেই, স্নান করে বেরিয়ে খাওয়া দাওয়া করতে করতে তাও তো প্রায় 4টেই বেজে যাবে। তো চলো অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করলাম, আমার তো সব কাজবাজ হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ারই করলাম। আর মা পুজোটা দিয়ে দিয়েছে বলে আমার অনেকটা বড় কাজের হেল্প হয়ে গেছে, নাহলে কিন্তু এই এখন স্নান করে বেরিয়ে পুজো দিতে দিতে তাহলে যে আজকে কটায় খাওয়া দাওয়া করতাম সেটার কোনো ধারণাই নেই বন্ধুরা। তো চলো এখন এবার স্নান করতে যাই, স্নান করে বেরিয়ে তারপরে ঠাকুর বাসন নামিয়ে দেবে মা, নামিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। আর আজকে খাওয়া দাওয়া তো স্পেশাল মেনু, তাই না বলো বন্ধুরা। তো চলো পরে আসছি বন্ধুরা, টাটা। তো স্নান করে বেরিয়ে আমি এদিকে ঠাকুর বাসনটা নামিয়ে দিলাম, বলেছিলাম না মা নামাবে, মাকে বললাম যে থাক, আমি যখন স্নান করে নিয়েছি, স্নান করে আমি ঠাকুর বাসনটা নামিয়ে দিচ্ছি, তুমি এদিকে ভাতটা বাড়ো। মা ওদিকে ভাতটা বাড়ছে আর আমি এদিকে ঠাকুর বাসনটা নামিয়ে দিচ্ছি। ঠাকুর বাসনটা নামালেই হলো, তাই না বলো বন্ধুরা। তাই ভাবলাম একবার তোমাদের সাথে ক্যামেরা অন করে শেয়ারই করে নিই। তো দেখো স্নান করে বেরিয়ে মুখে ক্রিম ফ্রিম মেখে এখন এদিকে ঠাকুরের বাসনটা নামিয়ে নিচ্ছি। ঠাকুর বাসনকে নামিয়ে ঠাকুর ঘরের লাইটটা নিভিয়ে দেবো। ঠাকুরকে অনেকক্ষণই হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে পরে আসছি বিকেলবেলা, টাটা বন্ধুরা। শুভ বিকেল বন্ধুরা সবাইকে, অনেকক্ষণ বাদে আবার ক্যামেরা অন করলাম। তো দেখো এখন আমি আর দিদি একটু হাঁটতে বেরিয়েছি, একটু এদিকটা আশেপাশে একটু হাঁটবো, নাহলে সারাক্ষণ তো ঘরের মধ্যে শুয়ে বসেই থাকি বন্ধুরা, একদমই ভালো লাগছে না। তাই ভাবলাম আজ বিকালটা একটু বাইরে দিয়ে ঘুরে আসি, এটা একটু হাঁটা চলাও হবে, আর অনেক দিন বাইরে বেরানোও হয় না, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করতে থাকি। তো দেখো আমি দিদি আর দিদির একটা বান্ধবী যাচ্ছে, একটু হাঁটবো, গঙ্গার পাড়ের দিকটায় যাব। হ্যাঁ, তো ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করি বন্ধুরা। এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে করতে গল্প গুজব করতে করতে বেশ সময়টা কিন্তু খুব ভালোভাবেই কেটে গেল আমাদের আজকে, জানো তো বন্ধুরা। বিকেলবেলা আবার বিকেলবেলা এসে সন্ধ্যাবেলা গোপাল সোনাকে খেতে দেওয়া সব কিছুই আছে। তো দেখো আমরা চলেও এসেছি, এসে এখন কাকুদের ঘরে বসে আছি। কাকুদের ঘরে বসে বসে সবাই মিলে গল্প করছি। এরপর এখন ঘরে যাব, ঘরে গিয়ে গোপুসোনাকে খেতে দেবো। এখনও তো গোপুসোনাকে খেতে দিইনি, মা সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, গোপুসোনাকে আমি গিয়ে খেতে দেবো। খেতে দিয়ে গোপুসোনাকে ঘুম পাড়াবো, অনেক কাজ আছে বন্ধুরা। তো চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে গোপুসোনাকে আবার আগে আগে খেতে দিই, অনেকটা রাত হয়ে গেছে। গোপুসোনাকে এখনও খেতে দেওয়া হয়নি, বেশি লেট করে গোপুসোনাকে তো খেতে দিই না বন্ধুরা, তাই কারণেই বললাম। তো চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো আবার চলে আসলাম রান্নাঘরে একটা রান্নার ভিডিও নিয়ে। তো দেখো আজকে সন্ধ্যাবেলা সবার জন্য এখানে পকোড়া ভাজছি, চিকেন পকোড়া, সবাই মিলে গল্প আড্ডা মারতে মারতে খাবো। আর অনেক দিন বাদে কিন্তু বন্ধুরা চিকেন পকোড়া বানাচ্ছি, জানো তো বাড়িতে। এখন আর আগের মতন আর বানানোই হয় না, আগে যেরকম প্রায় দিন মাঝে মাঝেই বানানো হতো এখন আর হয় না। এবার কী হলো তো, প্রায় 6-7 মাস বাদেই কিন্তু আজকে চিকেন পকোড়া করছি বন্ধুরা বাড়িতে। বেশ ভালোই লাগছে, বেশ চিকেন পকোড়া ভাজছি। আর চিকেন পকোড়া তো সবাই আমরা বাড়িতে খুবই পছন্দ করি, তাই ভাবলাম সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব জমেই যাবে, সেই জন্য ভেজেও নিই। আর ঠান্ডার মধ্যে একটু পকোড়া খেতে কার না ভালো লাগে, তাই না বলো বন্ধুরা। আর তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এদিকে এখন সব পকোড়াগুলো আমি ভেজে নিই।
ভেজে তারপরে সবাই আড্ডায় আর কি মারতে মারতে চায়ের সাথে সন্ধ্যাটা যে জাস্ট জমে যাবে কিন্তু বন্ধুরা। আজকে সন্ধ্যাটা কিন্তু সেই লেভেলের হবে, বেশ অনেক দিন বাদে একসাথে বসে খাওয়া, খুব মজাই হবে বন্ধুরা। তো চলো খাওয়া দাওয়া করি পরে। তো দেখো এদিকে সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন নিচে যাব, নিচে গিয়ে কাকুর ঘরে বসে সবাই মিলে আড্ডায় আর কি মারতে মারতে বসে বসে খাওয়া দাওয়া করবো বন্ধুরা। বেশ একসাথে বসে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে, মজাই লাগে। তো একসাথে বসে খাওয়া দাওয়া করে গল্প গুজব করতে করতে কার না ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? তা আমাদের তো সবারই খুবই ভালোই লাগে একসাথে বসে। খুব এখন আর বসাই হয় না, আগে যেমন অনেকটা টাইম একসাথে বসে সবাই মিলে কাটাতাম, এখন আর সেরকম সময়ই হয় না, সবারই কাজের চাপে এত ব্যস্ত থাকে। তাই ভাবলাম আজকে একটা সময় পেলাম, তাই একটু কাটাই। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দেবো বন্ধুরা ভিডিওটা, কারণ কি অনেকটা বেশি বড় হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো তোমরা কেউ সেইভাবে দেখো না, দেখলে সাবস্ক্রাইবও করো না, খুব কষ্ট হয় কিন্তু বন্ধুরা। প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় পাওয়া। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে কাল নতুন ভিডিওতে। শুভরাত্রি বন্ধুরা।